আমাদের মাংস রেডি তো খাবার জন্য। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে রুমার সংসারে স্বাগত। তো আজকে নতুন ভিডিওটাতে আমরা আজকে ব্লগিং দেবো না, আজকে আমরা দেবো মাটন রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করবেন, আর আমাদের সাপোর্ট করবেন, কারণ আমাদের নতুন চ্যানেল হচ্ছে আর আপনাদের সাপোর্টের আমাদের অনেক দরকার। তো প্লিজ সাপোর্ট করুন রুমার সংসার চ্যানেলটাকে। আর চলুন, ভিডিওটা এমনি আছে, কেউ বলবে না যে, ভাববেন না যে তো নোংরা, কেন আমরা ভাড়া করে থাকি, তো বেশি বড় বাড়ি আমাদের নয়। এটা কি দিচ্ছে? এটা কি দিচ্ছে? ধনে দিল 1 চামচ, জিরে দিল 1 চামচ, আর এটা শুকনো গুঁড়ো লঙ্কা 2 চামচ। এটা নিয়ে আন্দামানের মতো মানুষটা। আর এটা কি? আর এটা হচ্ছে আদা রসুন বাটা 2 চামচ আদা রসুন বাটা দিল। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবে। এটাকে ভালো করে চটকে চটকে ম্যারিনেট করবে। আমাদের বাড়ির প্রবলেম হচ্ছে যে কেউ ভিডিওতে বলতেই চায় না, চাই মায়ের চ্যানেল হোক চাই আমার চ্যানেল হোক, আমাকেই বলতে হয়, কেউ বলে না। শুধু ভিডিও বানাও, বাকি বলো ভয়েস নিজের দাও, বলতে থাকো নিজে। এই যে এটাকে এবার ঢেকে রেখে দেওয়া হয়েছে। আর এই যেখানে গোটা পেঁয়াজটা, 2 বড় বড় গোটা পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। এই যে এটাকে পেঁয়াজ দিয়ে ভালোভাবে চটকে নেওয়া হয়েছে। এই যে এটা কালার দেখতে পাচ্ছেন, কি সুন্দর কালার হয়ে গেছে। এবার এটাকে ঢেকে প্রায় 1 ঘন্টা ফ্রিজে। আমাদের জন্য মাংসের সব থেকে স্বাদের, মাংস দিয়েও স্বাদের জিনিস হলো আলু। তো আধা কিলো মাংসতে 2 বড় বড় আলু আমরা দিয়ে দেবো, কারণ আলু ছাড়া মাংস একদমই ভালো লাগে না। এই যে আলুটাকে আমরা এইভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি, আর জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটাকে। এই যে এবার আমরা কড়াইটার মধ্যে গরম করার পর সমুদ্রে সরষের তেল, হ্যাঁ দাও সরষের তেল একটু দাও, মাংসের তেল লাগে। ব্যাস ব্যাস ব্যাস। এটার মধ্যে আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি। তেল তো মানুষ নিজে, অনেকেও কম তেল খায়, অনেকেও বেশি তেল খায়, তো আমরা রান্নাতে একটু তেল বেশি দিই। এবার আমাদের একটু তেজপাতা দিব। এমনিতে আমরা মাংস মাখার সময় সব দিয়েই দিয়েছি, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা। টমেটো দাও নি তো? টমেটো দেবে না? টমেটো পরে দিও, এবার ওটা দিয়ে দাও। তো এই যে মাংসটার মধ্যে আমরা টমেটো দিয়ে দিচ্ছি কেটে। 2 বড় বড় টমেটো দিলাম আধা কিলো মাংসতে। তেলটা দাও, পুড়ে যাচ্ছে পুরো, তেলটা পুরো ধোঁয়া বেরোচ্ছে। চল দাও দাও। এই যে তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে মাথা রাখা মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটার মধ্যেই আমরা সব কিছু মিলিয়ে দিয়েছি। তেলটা প্রায় বেশি গরম হয়ে গেছে।
দেখো জলের ছিটে তেলের ছিটে কেন পড়ছে, কেমন লাগছে এটা দেখে মেখে রেখে দিয়েছি, কালারটা সুন্দর হয়েছে। এর মধ্যে এখন মিট মশলা দিইনি, মিট মশলা আর একটু কাশ্মীরি লাল মির্চ, ওটা কালার আরও চেঞ্জ হয়ে যাবে কাটতে। এখন মাংসটা জল ছাড়তে লেগেছে। মাংসটা কিন্তু ওর না নাও না একটা তুমি এনে গামছিটি যাও না, তুমি এতই দাও তো কড়া দাও তো বেশি ধোঁ করো না তো। আচ্ছা এই নাও আমার গামছিটা নাও। মাংসটা দেখছেন পুরো চর্বি মাংস, চর্বিও আছে। এই যে এবার ঢাকনাটা খুলে এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমরা একটু ঝাল বেশি খাই আর মাংস একটু ঝাল ঝাল ভালো লাগে। এবার এটা একটু চালিয়ে নেব। জল অনেকখানি ছেড়ে দিয়েছে। এরপর আমরা এই মাংসটাকে ঢেকে রেখেছি, একদম ঢেকে ধিমে আঁচ করে এটা বানাবো। এই যে দেখো কি সুন্দর এটা কালার এসে গেছে, মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না। এবার আমরা আলাদা করে রসুন আর আদা বাটা রেখে দিয়েছিলাম, তো ওই রসুন আর আদা বাটাটার মধ্যে দিয়ে দিলাম, কারণ কষার সময় এটা দিলে পরে কষতে সুবিধা হয়, খুব সুন্দর লাগে খেতে। দেখুন এবার জলটা শুকিয়ে গেছে আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এবারের মধ্যে আমরা দিয়ে দেবো মিট মশলা। কালারটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ আলু দেবে, পুরোটা দিয়ে টেনে নেবে, তো নুন চেখে নেবে। দেখুন মিট মশলাটা দেওয়ার পর আরও সুন্দর তেলছে। এবার যখন কষা হবে এটা আরও কালার ছাড়বে, আর মাংসটাও পুরো নিজে তেল ছেড়ে দিয়েছে, দারুণ। তো এই যে একটু নুনের পরিমাণটা আমরা কষা হবার পর দিই না, কারণ নুনটা আগে দিয়ে দিলে তো এত জল ছেড়েছে, আরও জল ছেড়ে দিত। অনেকে বলে যে মাংস ভালো থাকলে জল ছাড়ে, আমার দিদি বলে যে মাংস ভালো না থাকলে, বাবা মাংস ভালো থাকলে জল ছাড়ে? হ্যাঁ, আর জল কখন ছাড়ে? তো দিদি বলে যে মাংস যদি জল ছাড়ে তো ভাবি মাংস ভালো না। তেল তো ছাড়ছে। তো দেখুন, আর আমার বাবা খুব সুন্দর মাংস বানায়, অনেক টেস্টি মাংস বানাতো, তখন তো বানায় না, আমরা যখন ছোট ছিলাম তখন বানাতো। তো দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এবার এটাকে ধিমে আঁচ করে ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম, এরপর 10 মিনিট পর এটাকে আবার খুলে ভালোভাবে, এই যে দেখুন আমাদের মাংসটা একদম পুরো তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখুন। এই যে আমার মাংসটা এবার প্রায় পুরো কষা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়েছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এবার এটাকে আমরা কুকারে দিয়ে দেবো। এই যে কুকারের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। না হয়ে যাবে। হ্যাঁ, আলুটা আমরা সেদ্ধ করিনি, কারণ আলু সেদ্ধ করলে অতটা টেস্ট আমার ভালো লাগে না। আলু
ভেজে নিয়ে দিতে। আমি কাঁচা আলুই পছন্দ করে দেবো মাংসতে। আমার মাংস আলুটা বেশি ভালো লাগে। সবার নিজে নিজে পছন্দ, অনেক কুক দেয় অনেক কুক দেয় না, কিন্তু আমরা বাঙালি তো বাঙালিরা আলু দেয়, প্রত্যেক বাঙালিদের আমি যাদের জানি দেয়, আমরাও দিই। আর আমাদের বাড়িতে আমরা ছোট দিয়েই দেখেছি যে আমার ঠাকুমাও বানাতো, বাবাও বানাতো, বড় বড় আলু মাংসতে দিন। এখন তো আর একান্নবর্তী পরিবার নেই, না তো আগে আমাদের 22-25 জন ঘরের মধ্যে ছিল, বড় কুকার বড় হাঁড়ির মধ্যে বাঁধত। এখন তো দুজনের জন্য বাঁধছে। আর এই যে এই মাংসগুলো এতে দিয়ে দিলাম। সবাই আলাদা আলাদা প্রণালীতে আলাদা আলাদা পদ্ধতিতে বানায়। আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ধরনের টেস্ট করে বানাই। আমরা কুকারের মধ্যে মাংস কষিয়েও বানাই, কড়াইয়ের মধ্যে মাংস কষিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ করেও বানাই, আবার এই ধরনেরও বানাই। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা টেস্ট করি যে কেমন লাগে। এই যে দেখুন জলটা ফুটেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আমি কষা আবার একটু তুলেও নিয়েছি, দেখুন সুন্দর লাগছে, দেখেই লোভ লাগছিল, সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। এই যে এবার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে প্রায় 3 সিটি দেবো আন্দাজ মতো। আঁচটাকে ধিমে করে 3 সিটি দেবো, আমার মাংস একদম গলে যাবে, কারণ আমার একটু গলা মাংসই ভালো লাগে। দেখুন এটা এখনই সিটি, গ্যাস ভরে গেছে কুকারটাতে। তো চলুন এবার মাংসটা সিটি পড়ে যাক, তারপরে খুলে দেখাচ্ছি। আর দেখুন আমার মাংসটা প্রায় সিটি দিয়ে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কালার কি সুন্দর হয়েছে। আর দেখুন এখনো ফুটছে, আর তেল ছেড়েছে, সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমাদের গরম মশলা দিয়ে দিলাম, দেখুন কালার কি সুন্দর কালার বেরিয়েছে এটা। তো আমার মাংস রেডি। বাহ কি সুন্দর দেখতে লাগছে, দেখুন আলু সেদ্ধ হয়েছে না, আর সিটি বড় বড় আলু না হয়েছে। বাহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলুন আমাদের মাংস রেডি। তো খাবার জন্য যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর দেখুন এখানে এখন পরিবেশন করা হচ্ছে। আগে এটা মাকে দেওয়া হবে, তারপরে আমরা খাবো। মা টেস্ট করে বলবে কেমন বানিয়ে আনা হয়েছে। কি সুন্দর, মাকে মেটেটা দাও। মেটে যদি না থাকে তখন দাও, পরে মেটেটা মাকে বেঁচে দেবে। এখন একটা পিসি দাও আমাকে, মা খায় না বেশি, পরে লাগবে মানে। তো চলুন খেয়ে এবার বলছি। এই যে আজকে রেসিপি হচ্ছে পনির ফ্রাইড রাইস আর মাংস আর বড় বড় আলু। তো প্রথমে মাকে টেস্ট করাচ্ছি। মা তুমি খেয়ে বলো যে কেমন বেড়েছে। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ঝোল ঝোল পছন্দ করি। খেয়ে বলে কেমন, কেমন আছে? হ্যাঁ ভালো হয়েছে। আর এই যে আমাদের মা বলে দিয়েছে ভালো হয়েছে, মানে 1 নম্বর হয়েছে। বাকি কারো কোনো দেখো কামাতে পারে, মা যখন বলে দিয়েছে ভালো হয়েছে তার মানে আমাদের এত কষ্ট করে বানানোটা সফল হয়ে গেছে। আর এখন আমি চান করিনি, 2:30-3টে বেজে গেছে। মা খেয়ে নিই, ভালো হয়েছে। আর কিছু লাগবে তোমার? আরেকখান দিয়ে নেবে, চাটনি নেবে।
जो ये পুশ করো